হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি শস্য দিয়ে পনির বানাবো নিরামিষভাবে। আর স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখে নেবে। আশা করি তোমাদের সবার দেখতে ভালো লাগবে। আর এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সবাই দেখে নেবে। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম শস্যটাকে আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গিয়েছে, আমার শস্যটা ভিজে গিয়েছে। আর এখানে নিয়ে নিলাম আমি পনির। এখন আমি শস্যটাকে পেস্ট করে নিয়েছি। এখন শস্যের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরা কাজু দিয়ে আবারও শস্যটাকে আমি পেস্ট করে নেব। কাজু শস্য আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এখন একটা বাটির মধ্যে টিফিন বক্সের মধ্যে আমি নিয়ে নেব পনিরের টুকরো আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। সম্পূর্ণ রান্না হবে টিফিন বক্সের মধ্যেই। তারপরে যেই পেস্টটা আমি করে রেখেছিলাম শস্য আর কাজু, সেই পেস্টটাকে আমি ওই পনিরের মধ্যে ঢেলে দিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো হলুদের গুঁড়ো, 1 চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব আধা চামচের মতো স্বাদ অনুযায়ী নুন। যে যেভাবে ঝাল খেতে ভালোবাসে সেভাবেই দেবে। এখানে আমি দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিলাম আধা চামচের মতো কালো জিরে। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেব আধা কাপের মতো সরিষার তেল। আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, মাপটা আমি বলে দিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দেব আমি কিশমিশ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি কস্তুরি মেথি দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে নেব সুন্দরভাবে। 5 মিনিটের মতন এটাকে এইভাবে হিলাতে হবে, চামচ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গিয়েছে। তারপরে আমি টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে দেব। ঢাকাটা সুন্দর করে আমি লাগিয়ে দিলাম, একটু যেন ফাঁক না থাকে। তারপরে আমি একটা কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাসের মতন জলটা দিয়ে আমি ওর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনিটা সরিয়ে দেখে নিচ্ছি যে ফুটে এসছে, আমার মোটামুটি হয়ে গিয়েছে। তার উপর দিকে আমি একটা সাঁড়াশি চাপা দিয়ে দিলাম, দিয়ে আরও 10-15 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তাহলে আমার রেসিপিটা দেখে নাও কিভাবে হয়েছে রান্নাটা। টিফিন বক্সের ঢাকনা খুলে আমি রান্নাটা দেখিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে, খেতেও ভালো হয়েছে। আশা করি তোমাদের সবার দেখতেও ভালো লাগছে। আমার রান্না যদি তোমাদের সবার দেখতে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও অনেক ভিডিও দেখার জন্য, রান্না দেখার জন্য আজকের মতন বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ, বাই।